لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদেরকেও শোনাই এই নিয়তে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেই মহা গুরুত্বপূর্ণ হাদিসটি হলো যে এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা মহান নিয়ামত এই ব্যাপারে মানুষ দুঃখের ভিতরে আছে। একটি মহান নিয়ামত সেটা হলো সুস্থতা, আরেকটি মহান নিয়ামত সেটা হলো অবসর সময়। সুস্থতা আল্লাহ তাআলার মহান নিয়ামত। আমি যদি সুস্থ থাকি তাহাজ্জুদ পড়তে পারবো, জিহাদে অংশগ্রহণ করতে পারবো, হজে যাইতে পারবো, জামায়াতে শরীক হয়ে নামাজ আদায় করতে পারবো। আর যদি পুরোপুরি সুস্থ না থাকি তাহলে এরকম অনেক কাজ করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তো এই সুস্থতা আল্লাহ তাআলার অনেক নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ সুস্থতার নিয়ামত দেন। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ামত হইল অবসর সময়। এই অবসর সময় আমাদের মহা গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, সময় খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত। সময়কে তুমি কাটো, আর না হয় সময় তোমাকে কেটে শেষ করে দিবে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বলেছেন, সময়কে তুমি কাটো, অর্থাৎ সময়কে তুমি ভাগ করে নাও। কোন সময় তোমার ডিউটি, কোন সময় তোমার কোন সময় থেকে কোন সময় ব্যবসা, কোন সময় থেকে কোন সময় ঘুম, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত একটু কোরআন পড়বে, জিকির করবে। এইভাবে সময়টাকে বন্টন করে নাও, তাহলে সময়টা কাজে লাগবে। আর না হয় সময় তোমাকে কেটে কেটে তোমার জীবনটা সময় শেষ করে দিবে, তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। সময়ই জীবন। সময় যদি না থাকে, মনে করেন 60 বছর 80 বছর সময় আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই 80 বছর আমার জীবন। সময়টা চলে গেলে আমি লাশ হয়ে যাব। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই মহামূল্যবান সময়, এটাকে নষ্ট না করা, যে বেহুদা কাজে সময়কে নষ্ট না করা। আধা ঘন্টা সময় পেয়েছি, সেখানে আমি জিকির করতে পারি, নামাজ পড়তে পারি, এভাবে সময়টাকে কাজে লাগাইতে পারি। এরকম একটা বেহুদা
কাজের ভিতরে সময়টা আমি নষ্ট করে দিলাম, তাহলে সবচাইতে মূল্যবান যেই জিনিস, সেই জিনিসটা আমি নষ্ট করলাম। সময়ের চাইতে মূল্যবান আর কোনো কিছুই নাই, সবচাইতে বেশি মূল্যবান সময়। এর যুক্তিও আছে। মনে করেন যে কোনো জিনিস যদি আপনার হাতছাড়া হয়, সেটা আবার উপার্জন করা যায়, টাকা পয়সা বলেন, স্বর্ণ রৌপ্য বলেন, কিন্তু সময় যদি হাতছাড়া হয়ে যায়, এটা আর ফিরে আনা সম্ভব না। এই জন্য সময় হলো সবচাইতে দামি জিনিস। এই জন্য বুজুর্গানে দিন সময়ের ব্যাপারে খুবই কার্পণ্যতা করতেন। সময় খরচ করার ব্যাপারে তারা খুবই গুরুত্ব দিতেন। সময় নষ্ট করতেন না, সময়ের ব্যাপারে কার্পণ্য করতেন, মানে সময় যেন নষ্ট না হয়, এই মহান নিয়ামত যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা সময়কে আমাদের কাজে লাগানোর তৌফিক দান করেন, সুস্থতার মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে হাদিসটি আপনাদের সামনে বললাম, হাদিসটি আমাকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে বোঝার, অনুধাবন করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।